তো আমরা শুরু থেকে দেখতে যাচ্ছি, এখানে আমরা আমাদের ওয়েবসাইটে আসবো, অর্থাৎ হসপিটালের অ্যাডমিন এর যে ওয়েবসাইট থাকবে ফ্রন্ট পেজের, এই ওয়েবসাইটে এসে কি করবেন, আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন এবং আপনি প্রবেশ করবেন আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে। এবং অ্যাডমিন প্যানেলে এসে এখান থেকে দেখতে পারবেন আপনার সব ফাংশন, সব ফিচারগুলো এখানে শো করবে সাইড বার মেনুতে। এটা হচ্ছে সাইড বার মেনু, আর এটা হচ্ছে ড্যাশবোর্ডের রিপোর্ট। ড্যাশবোর্ড আমরা আছি ড্যাশবোর্ডে। আর এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা ডক্টর নিউ একটা ডক্টর অ্যাড করে নেব। যেহেতু আমরা ডিপার্টমেন্ট অ্যাড করতে হয় কিভাবে সেটা আমাদের একটা ভিডিওতে দেখানো হয়েছে। তো এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে আমাদের ডক্টর কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করব। এখান থেকে ডক্টরের নেম দেব, ডক্টরের নেম দিলাম, ডক্টরের ইমেল অ্যাড্রেস দেওয়া হবে এবং ডক্টরের একটা পাসওয়ার্ড দেব, ডক্টরের ফোন নাম্বার, ডক্টরের অ্যাড্রেস, ডক্টরের ডিপার্টমেন্ট, ডক্টরেট ডিগ্রি এবং বিএমডিসি নাম্বার। এগুলো সবকিছু কিন্তু ডেমো, আমরা ডেমো হিসেবে কিন্তু দেখাচ্ছি। এটা এখানে সর্বশেষ স্টাডি হিসাবে আমরা স্টাডিটা দিয়ে দিলাম এবং অভিজ্ঞতা হিসাবে একটা অভিজ্ঞতা সেট করলাম এবং তার কনসালটেশন ফি হিসাবে আমরা একটা ফি নির্ধারণ করলাম। আর এটা হচ্ছে আমরা একটা নিউলি অর্থাৎ একজন নতুন পেশেন্ট যখন অ্যাপয়েন্টমেন্ট করবে তখন তার ভিজিট ফিটা হবে 1200 টাকা। তো যখন পরবর্তী ফলো আপ ডেটে আসবে তখন আর 1200 টাকা নেওয়া হবে না, তখন এটাকে লেস করে আমরা কিছু কম রাখবো, সেইটাও ফিক্স করব। হ্যাঁ, আমরা এটা সবকিছু আমরা এখানে দেখবো। তো প্রোফাইল হিসেবে আমরা একটা প্রোফাইল দেবো। জাস্ট আমি এখানে প্রোফাইলটা আপনারা দিতে পারবেন, আপনারা আপনাদের প্রোফাইলটা অনেক সুন্দরভাবে দিয়ে দিবেন। আমি জাস্ট প্রোফাইলটা দিয়ে দিলাম, টেস্ট প্রোফাইল, মানে এখানে আপনার প্রোফাইলটা চলে আসলো। তো এরপর দেখুন এখানে উপরে আপনার ছবি আপলোড করা যায়। ছবি আপলোড করার এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনার ছবিটা দিয়ে নেবেন, দিয়ে দেখুন আপনাদের ছবিটা কিন্তু চলে আসছে। তারপর সিগনেচার বাটনে ক্লিক করবেন, তারপর আপনার এখান থেকে সিগনেচারটা আপলোড করে নেবেন। আপনারা অবশ্যই হাতে লিখে এটাকে ইমেজ আকারে পিএনজি করে নিয়ে তারপরে এই সিগনেচারটা আপলোড করে নেবেন। তো এরপর আমরা ডাক্তার যোগ করুন এই বাটনটাতে ক্লিক করলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা ডক্টরের ছবি আপলোড করব। ডক্টরের ছবি আপলোড করার পর দেন আমরা কি করব, আমাদের অ্যাভেলেবল করে দেবো। অ্যাভেলেবল করা হয়ে গেল, আমরা প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে আমরা সুইচ অন করে প্রোফাইলে অ্যাভেলেবল করে দিব। এবার আমরা কি করব, বুকিং এ গিয়ে আমরা এই শিডিউল অ্যান্ড চার্জেসে গিয়ে তার একটা শিডিউল তৈরি করব, যেটা আমরা এভাবে করেছি অন্যান্য ডক্টরের বেলায়, সেম ভাবে এটা করব। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ডক্টরটা সিলেক্ট করে আমরা এই সময়সূচিতে এসে প্রত্যেকটা সময়সূচি সিলেক্ট করে দেব। করে দিয়ে আমাদেরকে এখানে সেশন আমরা যদি ধরি যে সাপোজ 9টা থেকে 1টা, না 9টা থেকে আমরা 12টা পর্যন্ত দিয়ে দিই। দুপুর 12টা, হ্যাঁ 12টা দিয়ে দিই। 12টা হচ্ছে অর্থাৎ আমরা 11টা AM, 12টা PM। হ্যাঁ, তাহলে এই যে 9টা থেকে 12টা পর্যন্ত দিয়ে স্লট তো যুক্ত করেছি, এটা আমরা একটা স্লট হয়ে যাবে 9টা থেকে 12টা পর্যন্ত। এখানে মিনিট 20 আছে, 15 আছে, 10 আছে, 45 আছে, অর্থাৎ প্রতিটা স্লট 9টা থেকে 12টা পর্যন্ত প্রতিটা স্লট কত মিনিট করে বিভক্ত হবে, বা প্রত্যেকটা স্লট 20 মিনিট করে হলে সেই স্লটগুলো বুক করতে পারবে। যেমন 9টা থেকে 9টা 20, 9টা 20 থেকে 9টা 40, এভাবে করে স্লট বিভক্ত হবে। তো আপনারা চাইলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এখানে যত যা আছে সেই অনুযায়ী করতে পারবেন। তো আমরা করে দিলাম, 20 মিনিটের রাখলাম। তারপর এখন দেখেন যে সেভে ক্লিক করলাম, করার সাথে সাথে এখানে চলে আসলো এবং অ্যাভেলেবল টাইমগুলো এখানে চলে আসছে, তাই না? 12টা পর্যন্ত। তো 12টা পর্যন্ত এখানে দেখাচ্ছে 11:40 অ্যাভেলেবল টাইম ছিল। তো আমরা আরেকটা সেশন করতে যাচ্ছি, যে এই সেশনটাতে ক্লিক করে এখানে দেখুন যেহেতু 12টার পরে 2টা পর্যন্ত আমরা একটা ব্রেক নেই, 2 ঘন্টার মতো ব্রেক নেই। আপনারা চাইলে 1 ঘন্টা ব্রেক রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। হ্যাঁ, আমরা এই 12টা থেকে 2টার আগ পর্যন্ত আর কোনো স্লট রাখবো না। তো আমরা যে 2টা থেকে শুরু করতেছি, 2টা PM, এবং আমরা এটাকে 6টা করে দিচ্ছি, 6টা PM। 2টা থেকে 6টা PM পর্যন্ত আমরা একটা শিডিউল রাখলাম। এখানে আবার সেভ দেই, তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি 2টা সেশন হয়ে গেছে। এই যে 2টা সেশন, মানে মাঝখানে একটা বিরতি রেখে আমরা 2টা সেশন করেছি। অর্থাৎ প্রথম শিফটে আমরা 9টা থেকে 12টা পর্যন্ত, তারপরেরটা হচ্ছে 2টা থেকে 6টা পর্যন্ত। এটা হচ্ছে এভরিডে। হ্যাঁ, তো আমাদেরকে সাপ্তাহিক একটা ছুটির দিন যদি আমরা দিতে চাই তাহলে ছুটির দিন রাখতে পারবো। তো এখানে দেখুন এই যে ছুটি অফ ডেতে আমরা শনিবারটা ছুটির দিন হিসেবে রাখলাম। রেখে আমরা কি করব, সাপ্তাহিক ছুটিতে ক্লিক করলে এটা এখানে দেখুন সাপ্তাহিক ছুটি সেভ। এখন দেখুন আমরা নির্দিষ্ট কোনো দিনে যদি ছুটি রাখতে চাই তাহলে কি করতে হবে, এই ক্যালেন্ডারে এসে আমরা ধরেন 21 তারিখে একটা ছুটি দিলাম, যে স্পেশাল অফ ডে।
মানে আপনারা একটা রিজন রাখবেন, কারণ রাখবেন, যে কারণে এটার কারণটা লিখবেন এবং তারিখ সিলেক্ট করে দিয়ে আপনার ছুটিটা যোগ করে দিবেন, দিলে এখানে চলে আসবে। চাইলে আপনারা এটা রিমুভ করতে পারবেন। এই যে এখানে দেখুন একটা হাইড অবস্থায় আছে, জাস্ট এটা ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা একটা স্পেসিফিক ডেতেও অফ ডে রাখতে পারবেন, আবার সাপ্তাহিক যদি বন্ধ রাখতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখানে সিলেক্ট করে সেভ করলেই হয়ে যাবে। তারপর আমরা ভিজিট চার্জে যাই। ভিজিট চার্জে এখানে নতুন চার্জ ক্লিক করি। নতুন চার্জে ক্লিক করার পর দেখুন এখানে নিউ পেশেন্টের জন্য আমরা 1200 টাকা রেখেছি, 1200। তো আমরা এখানে 1200 টাকা রাখলাম। তো তারপর আমরা সেভ বাটনে ক্লিক করলাম, তো এখানে চলে আসলো। চাইলে এটা মুছে দেওয়া যায়, এটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায়। আবার দেখুন নতুন একটা চার্জ নেই, আমরা ফলো আপ পেশেন্ট, অর্থাৎ প্রথমবার একটা রোগীকে কনসাল্ট করার পর দ্বিতীয়বার যখন সে আসবে তার থেকে আপনারা ডিসকাউন্ট রাখতে পারেন বা কমে রাখতে পারেন, সেইটা হচ্ছে ফলো আপ পেশেন্টের জন্য আপনার 1000 টাকা চার্জ রাখলাম। 1000 টাকা রেখে সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে দুইটা অপশন তৈরি হলো। কিন্তু পেশেন্ট কি করবে, নতুন যে পেশেন্টটা আসবে সে প্রথমটা দেখবে, এইটা দেখবে না। যখন নতুন থেকে সে পুরাতন হয়ে যাবে, অর্থাৎ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ, পরবর্তী ফলো আপ ডেটে আসলে তাহলে সে 1000 টাকায় দেখতে পাবে। এই সিস্টেমটা আপনারা রাখতে পারেন, চাইলে রাখতে পারেন, আর না চাইলে মুছে দিতে পারেন, এটা রিমুভ করে দিতে পারেন। তো পুরো শিডিউল অ্যান্ড চার্জ শেষ হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, অফ ডে সবকিছু শেষ, আমরা অ্যাপয়েন্টমেন্ট নেব। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কি ঘটে সেটা দেখবো, অ্যাপয়েন্টমেন্টেরটা দেখবো। তাহলে দেখি, তো এখানে দেখুন আমরা একটা পেশেন্ট লগ ইন করে রেখেছি। আমি আবার লগ আউট করে লগ ইন করছি। ধরেন ওয়েবসাইটটা হচ্ছে এটা। তো এখানে এসে আপনার সবকিছু জানবে, দেখবে, ভিডিও দেখবে, বুঝবে। সবকিছু বোঝার পর, দেখার পর অ্যাপয়েন্টমেন্ট নেবে। কোন ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট নেবে সে এখান থেকে দেখে নিবে। তার যে অ্যাপয়েন্টমেন্ট দরকার যে ডক্টরের, সে এখান থেকে দেখে নিবে। দেখে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করবে, অথবা তার আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এখান থেকে দেখুন রেজিস্ট্রেশন করা যায়, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করা যায়। সে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিবে। অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করবে। তো আমরা একটা পেশেন্টের প্রোফাইলে যাচ্ছি, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। পেশেন্ট প্রোফাইলে এসে দেখুন এখানে অ্যাড অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাড অ্যাপয়েন্টমেন্টে এসে যে ডক্টরকে সে চুজ করেছে সেই ডক্টরের ডিপার্টমেন্ট ক্লিক করলেই কিন্তু চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে অরিজিনাল বিষয়টা, যে ফলো আপ পেশেন্টের জন্য 1000 এবং নিউলি পেশেন্টের জন্য 1200 টাকা। তাহলে এই যে 1200 টাকা, এইটা আমি যদি নতুন হয়ে থাকি তাহলে আমার নতুনটাই কিন্তু কাজ করবে। তাহলে আমি যাই দেখি, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি সবকিছু এভরিথিং দেখা যাচ্ছে। অফ ডে থাকলে অফ ডেটা দেখা যাচ্ছে, দেখুন এই যে সাপ্তাহিক অফ ডে থাকলে সেটা দেখা যাচ্ছে, এবং স্পেসিফিক কোনো অফ ডে থাকলে সেটাও এখানে দেখতে পাচ্ছি। এরপর আমাদের ফলো আপ পেশেন্টের জন্য কত চার্জ, নিউলি পেশেন্টের জন্য কত চার্জ, এবং তার সম্বন্ধে বিস্তারিত এবং ছবি সহকারে সবকিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি। তো আমরা এখন কি করব, বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। তো বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর দেখুন এই যে নতুনটাই কিন্তু আসছে। যেহেতু আমি এই ডক্টরের কাছে নতুন একজন পেশেন্ট হতে যাচ্ছি, সেহেতু আমি এটা নতুনটাই দেখতে পাবো, তাই না? দেখুন আমার এখানে আরো যেগুলো আছে, যেগুলো ডক্টরকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সেইগুলোতে যদি যাই তাহলে দেখেন নিউলিটা এটা থাকবে না, নতুন যেটা সেটা কিন্তু পাবো না। ঠিক আছে, এখানে দেখুন এই যে নতুনটা হচ্ছে 700 টাকা, কিন্তু এখন আমি যদি এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি ফার্স্ট টাইম, তাহলে একবার নিয়ে থাকলেই আপনি এখানে 500 টাকা আসে কিনা সেটা আমরা যাচাই করি, তাই না? হ্যাঁ দেখুন এই যে ফলো আপ পেশেন্ট, আমরা এখন ফলো আপ পেশেন্ট হয়ে গেছি। এখন আমরা এটা করবো। তো এরপর দেখুন এখানে সিলেক্ট করার অপশনে আমরা যদি যাই, তাহলে এখান থেকে সিলেক্ট অপশন থেকে আমরা এই যে সাপ্তাহিক শনিবার, এটা হচ্ছে ছুটির দিন। হ্যাঁ, এই যে এখানে ছুটির দিন লেখা আছে, এখানেও লেখা আছে। তারপরে যদি আমরা 14 তারিখে যাই বা 15 তারিখে যাই, হ্যাঁ তাহলে কিন্তু দেখতে পারবো এই যে দেখুন এই তারিখে ছুটি আছে, স্পেশাল আপডেট, তাই না? এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা অ্যাপয়েন্টমেন্ট নেব হলো এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছি। তো সেই হিসাবে আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। এই যে এখন কয়টা বাজে, এখন 1:25 বাজে। তার মানে দেখুন যে এইখানে আমরা ব্যাকডেটেড কোনো টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না কেউ। দেখছেন এই কতটা ডাইনামিক। আরও হচ্ছে কারেন্ট টাইমের আগে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না। মানে আমার এখন টাইম হচ্ছে 1:25, তার মানে এই স্লট আছে কয়টায়, 2টা থেকে শুরু, যেহেতু হ্যাঁ 2টা পর্যন্ত। এখানে আমরা একটু সেশনটা যদি আরেকবার দেখে আসি, যে সেশনটা কি ছিল, এই যে ব্যাক টু প্রোফাইল, সেশনটা ছিল হচ্ছে এই যে 9টা থেকে 12টা। তার মানে 12টা থেকে 2টার আগ পর্যন্ত কোনো স্লট নাই। কারণ কি, ব্রেক টাইম। আর 9টা থেকে 12টার মধ্যে যে স্লট সেটাও নাই, কারণ কি, সেটা আমার ব্যাকডেটেড হয়ে গেছে। তার মানে এটা পুরাই আপডেট, তাই না? ব্যাকডেটে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না, একদম যথাসময় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে আমরা কি করলাম, আমরা আবার চলে যাই মানসিক বিভাগে।
অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেমটা অবশ্যই আমরা দেখেছি এর আগের ভিডিওতে, তবু আমি আরেকবার দেখাচ্ছি। জাস্ট ক্লিক করলাম, যে কোনোটাই ক্লিক করতে পারে, সিলেক্ট করতে পারে রোগীর ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী, অর্থাৎ রোগীর সময় সুযোগ অনুযায়ী সে এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করে দেন তার নাম, ঠিকানা দিয়ে, ফোন নাম্বার দিয়ে, এখানে তার বয়স, মেল টেল, এগুলো সবকিছু দিয়ে বিস্তারিত দিয়ে এখানে সিক ইনফো দিবে, অর্থাৎ তার কি সমস্যা, কি রোগের, কি বিস্তারিত সেটা দিয়ে সে কনফার্ম করবে, কনফার্ম অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবে। তো করার পর এখানে দেখুন বিকাশ রকেট নগদ আছে। যদি আমরা হসপিটালের থেকে হয়, পেশেন্ট চাচ্ছে যে ক্যাশে পেমেন্ট করবে, একদম নগদ, কখনো সে করে নাই, অনলাইনে করে নাই, অথবা অনলাইনে করে কিন্তু, তো দেখা গেছে সে হসপিটালে আছে, একদম উপস্থিত থেকে এই বাটনটা সিলেক্ট করে বুক কনফার্ম করতে পারে। আর সেম কাজটা যে পারে না সেও কিন্তু তাই করবে, অর্থাৎ একজন পেশেন্ট সে জানে না অনলাইন সম্বন্ধে, তাহলে সে যখন এই আপনার রিসেপশনিস্টের কাছে আসবে, রিসেপশনিস্ট সে কি করবে, সে তাকে সেম পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে সহায়তা করবে, এভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবে। আর বাকিরা তো সবাই অনলাইনে পেমেন্ট করতে পারবে, যারা পুরনো হয়ে যাবে তারা কিন্তু অবশ্যই জানবে যে আপনার হাসপাতালটি অনলাইন ব্যবস্থাপনায় আছে, এবং আপনি হসপিটালের দেয়ালে বা আশেপাশে আপনি কি করতে পারেন, মার্কেটিং হিসেবে আপনি কিউআর কোড রাখতে পারেন। কিউআর কোড রাখলে কিউআর কোড স্ক্যান করে আপনার ওয়েবসাইটে চলে আসবে, এবং সেই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা কেমন হবে, এই ওয়েবসাইটটা তেমন হবে, তাই না? এই ওয়েবসাইটটা দেখে সে এই ওয়েবসাইটে ভিডিও থাকবে, কিভাবে আপনার সার্ভিসটা পাবে, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিভাবে অনলাইনে প্রেসক্রিপশন নিতে হবে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, সবকিছু কিন্তু বিস্তারিত এখান থেকে জানতে পারবে। তো আমাদের বুকিংটা হয়ে গেছে, আমরা দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের পেন্ডিং দেখাচ্ছে, তাই না? এখানে আমরা পেন্ডিং দেখতে পাচ্ছি। তো আমি আরো একটা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, 2-3টা অ্যাপয়েন্টমেন্ট নিব একটা কারণে, সিরিয়াল বোর্ডটা একটু দেখানোর জন্য, যে আমি এই ডক্টরেরই নেই, এই ডক্টরের আরো একটা অ্যাপয়েন্টমেন্ট নেই। দেখুন এখন আর এই যে 1200 টাকা কিন্তু আমাদের আর দেখাবে না, তাই না? তো আমরা এইটা দেখানোর জন্যই করেছি যে ফলো আপ পেশেন্টের জন্য যে টাকাটা লেস হয়েছে, অর্থাৎ কমে গেছে, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এইবার যেটা করবো, আমরা আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিব আরেকটা পেশেন্ট থেকে। তো আমরা এটাকে লগ আউট করছি, আরেকটা পেশেন্ট অ্যাকাউন্ট খুলে দেন এটাকে আমরা সাইন ইন করলাম। সাইন ইন করে এখানে আমরা অ্যাড অ্যাপয়েন্টমেন্টে যাই, এবং সেম ডক্টরকে আমরা যদি মানসিক রোগীর এই ডক্টরকে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট করি, বুক অ্যাপয়েন্টমেন্টে যাই, যাওয়ার পরে দেখুন এখান থেকে আমরা বুক অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ দেখুন এখানে দেখুন নিউ, এই ডক্টর কিন্তু তার জন্য নিউ, তাই না? যার কারণে এখানে দেখুন 1200 টাকা দেখাচ্ছে। এটা আমরা এখন 1200 টাকায় বুক করব এই ডক্টরকে আজকের জন্য। আজকে আমরা দেখুন 2:40 বাজে, 2:17, তাই না? স্লট কিন্তু ব্যাকডেটেড দেখাচ্ছে না। সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা খালি সিমটম লিখতে পারি, অর্থাৎ রোগ সম্পর্কে এখানে লিখবেন। লিখার পরে পেশেন্ট রোগ সম্পর্কে লিখলো, কনফার্ম করে আপনার এখানে নগদ, বিকাশ রকেট বা হাসপাতাল আছে, আমরা জাস্ট একটা বিকাশ দিয়ে দেখাই। এই বাটনটা কপি করে পার্সোনালে গিয়ে অ্যাপে থেকে এটাকে পেমেন্ট করে দেন এই কত টাকা পেমেন্ট করতে হবে, 1200 টাকা পেমেন্ট করবে, করে দেন কি করবে, ট্রানজ্যাকশন একটা আইডি দিবে, ট্রানজ্যাকশন আইডি দিয়ে একটা বিকাশ নাম্বার দিবে, নাম্বার দিয়ে জাস্ট বড় নাম্বার হয় না, তো এইভাবে পেমেন্ট পাঠানো হয়েছে। এটাতে ক্লিক করলে সে ধরেন আমরা এখন অ্যাডমিনে যাচ্ছি, অ্যাডমিনে এসে আমরা পেমেন্ট ভেরিফিকেশন বাটনে ক্লিক করলাম। পেমেন্ট ভেরিফিকেশন এসে ক্লিক করে তো এখানে আমরা দেখুন 2টা পেমেন্ট দেখতে পাচ্ছি, আমরা 2টাকে অ্যাপ্রুভ করে দিই। অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হবে, আর রিজেক্ট করলে এটা টাইম স্লটটা অ্যাভেলেবল হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, ওটা রিজেক্ট হয়ে যাবে। তো এটা আপনারা দেখে শুনে চেক করবেন, যেমন আপনার বিকাশ পার্সোনালে এই যে ট্রানজ্যাকশন আইডি এবং ফোন নাম্বার, এটা দেখে আপনি পেমেন্টটা পেয়েছেন সেইভাবে আপনারা অ্যাপ্রুভ করবেন, আদারওয়াইজ রিজেক্ট করবেন যদি পেমেন্ট না পান, কনফার্ম করবেন এটাকে, ঠিক আছে? তো আমরা যাচ্ছি ডক্টর প্যানেলে যাই, যদি ডক্টর প্যানেলে গিয়ে দেখি যে ডক্টরের কোন অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ এই যে আমাদের ডক্টর মানসিক রোগের, এই যে আমরা এটাতে যাই, প্রোফাইলে ক্লিক করি। তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ 2টা চেক ইনে আছে। তো আমরা সিরিয়াল বোর্ডটাতে ক্লিক করি। সিরিয়াল বোর্ডটা কেন, এটা হচ্ছে আপনার ডক্টরের চেম্বারের বাহিরে, বা আপনার ওই রোগী বা পেশেন্ট যেখানে অপেক্ষা করে ডক্টরের চেম্বারে, তো সেইখানে একটা মনিটর থাকবে, সেই মনিটরে এই সিরিয়াল বোর্ডটা আপনারা প্লে করবেন। তো এইটাতে জাস্ট ডক্টরটা দিবেন, ডক্টর সিলেক্ট করার সাথে সাথে, যেমন আমার কামাল হোসেন, তাই না? আমি কামাল হোসেন না, সরি, আমার ডক্টরটা হবে হচ্ছে সবুজ মিয়া, ডক্টর সবুজ মিয়া। তো ডক্টর সবুজ মিয়াকে ক্লিক করলাম। এখানে দেখুন বর্তমান কোন রোগীর সিরিয়াল এবং পরবর্তীতে কোন রোগীর সিরিয়াল হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না, অ্যাক্টিভ না, তাই না? তো অ্যাক্টিভ দেখাচ্ছি। দেখুন আমরা এই যে 2:40 যেটা, এটা আমরা আগে বুক করেছি, আর 5:40 যেটা, এটা পরে বুক করেছি। তো দেখেন আমি এটা কি করলাম, চেক ইন বাটনে ক্লিক করে দিলাম। চেক ইন বাটনে ক্লিক করলে এই যে জিনিসটা, এটা দেখবেন এখানে এখন ওয়েটিং এ আছে, তাই না? আমি এটাও চেক ইন বাটনে ক্লিক করে দিচ্ছি, 2টাই চেক ইন বাটনে ক্লিক করে দিচ্ছি, দেখেন।
তো এই যে এইখানে কিন্তু চলে আসছে, তাই না? এই যে ওয়েটিং এ চলে আসছে। তো আমরা প্রথম কি যে নিপুণ আছে তাকে দেখবো। তো তার দেখার আগে তার আমরা কেস স্টাডি করে নিই যে তার অসুখ বা সমস্যাটা কি ছিল, রোগটা কি ছিল। হ্যাঁ, তার রোগ সম্বন্ধে আমি জানতে পারলাম। এটা আমরা জাস্ট কিন্তু একটা ডেমো দেখিয়েছি। এইখানে আপনার পেশেন্ট কিন্তু লিখবে আসলে। তো এটা দেখবেন, দেখে আপনি কি করবেন, তাকে কল করবেন বা সে আসবে। সে আসার পরে তাকে আপনি আপনার কল করতে হবে না, সে বাইরে থাকলে অবশ্যই সে বোর্ড দেখবে। এই বোর্ড ফলো করে দেন কি করবে, এখানে কল নেক্সট বাটনে ক্লিক করবে। কল নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন কি ঘটে, যে এই যে দেখুন এখানে সার্ভিং মানে ডক্টর মানে কনসালটেশনে আছে, এটা হচ্ছে সার্ভিং সিরিয়াল 1। তো এই যে দেখেন সিরিয়াল 1-এ দেখাচ্ছে। আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে পরবর্তী রোগী প্রস্তুত থাকুন, রোগীর সিরিয়াল নম্বর 2, রোগীর নাম আরজু। এইটা কিন্তু 1 মিনিট অন্তর অন্তর ভয়েস হবে, মানে অর্থাৎ অডিওতে এটা বাজতে থাকবে, 1 মিনিট পর পর ডাকতে থাকবে। হ্যাঁ, আপনার একটা স্পিকার সেট করে রাখবেন, যেটা এইখান থেকে শুনতে পাবে যে পরবর্তী রোগীর নাম ধরে রাখবে। আর বর্তমান কোন রোগী আছে সেটা কিন্তু বোর্ডে দেখাচ্ছে। তো এটা মনিটরে দেখাবে। হ্যাঁ, আউটডোরে মনিটরে দেখাবে, অর্থাৎ আউটডোর বলতে আপনার চেম্বারের বাইরে আর কি। তো এরপর দেখুন এই রোগীটা দেখানোর পর কি হচ্ছে, বিষয়টা কি হচ্ছে দেখেন। এরপর আমরা নেক্সট কল দিব, মানে এটার কাজ যদি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ কনসালটেশনটা সম্পন্ন হয়ে থাকে, দেখুন তখন ডান আসবে। আমরা কল বাটনে কল নেক্সটে ক্লিক করে দিয়েছি। তো এই যে এটা চলে আসছে, দেখুন এখন আরজু চলে আসছে বর্তমানে। হ্যাঁ, এটা ফাঁকা, আর কেউ নাই। তো এরপরে আমরা আবার কল নেক্সট বাটনে ক্লিক করব, তাহলে দেখবেন যে এই পুরোটাই ডান হয়ে গেছে। তো এখানে আর কোনো বোর্ডে কোনো কিছু থাকবে না। তো এরপরে দেখুন এখান থেকে আমরা কি করব, যে প্রেসক্রিপশনে ক্লিক করব। প্রেসক্রিপশনে ক্লিক করে এই নিউ বাটনে ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করে দেন এখান থেকে আমরা রোগীর নাম লিখব আরজু। রোগীর নাম দিলাম আরজুতে ক্লিক করে দেন আমরা ফলো আপ ডেট, আমরা তো টুডে ডেটটা দিলাম। আর ফলো আপ ডেট হিসাবে আমরা যদি 1 সপ্তাহ পরে আসতে বলি, তো 1 সপ্তাহ পরে দিলাম। দেওয়ার পর এখানে আপনার জাস্ট ওষুধের বিবরণ থেকে শুরু করে যত ট্রিটমেন্টের বিষয়গুলো থাকবে, আমি তো ডক্টর না, তো যাই হোক এটা আমি জাস্ট ফিল আপ করতেছি ABCD টাইপ করে। এগুলো আপনারা টাইপ করে নেবেন অ্যান্ড মেডিসিনের নাম দিবেন। নাম দিয়ে আপনারা জাস্ট নাম সিলেক্ট করলেই হবে। এরপর আপনার কখন খেতে হবে, কখন কিভাবে কি, এই নির্দেশনা এখানে দেওয়া আছে। 5 দিন 7 দিন খাবারের আগে না পরে, এভাবে দিয়ে অ্যাড মেডিসিন দিয়ে আবার আপনার ধরেন এইভাবে আপনারা দিতে পারেন। দিয়ে আপনারা সেভ প্রেসক্রিপশন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার পেশেন্ট কিন্তু প্রেসক্রিপশন পেয়ে গেছে। তো আমরা যদি পেশেন্টের প্রোফাইলে যাই, দেখুন এখানে আমরা এই যে ড্যাশবোর্ডে যদি যাই, তো এটা তো অবশ্য না, আমি একটু লগ আউট করি। আমার হবে হচ্ছে এইটা, পেশেন্ট যেটা হবে সেটা, যেমন আরজুর যদি আমরা প্রেসক্রিপশন ক্লিক করি, তাহলে প্রেসক্রিপশনে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশন, এটা যদি আমরা ভিউ করি দেন এই যে প্রেসক্রিপশন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু প্রিন্ট করা যায়। তো এরপর দেখুন ডক্টরের যে ট্রিটমেন্ট, ডক্টর কিভাবে ট্রিটমেন্ট করবে, ডায়াগনস্টিক রিপোর্ট আসবে, সব কিন্তু এখানে আমরা দেখতে পারবো। যেখানে ডায়াগনস্টিক রিপোর্টসে যদি যাই, তো রিপোর্টগুলো এইভাবে আমরা দেখতে পারবো। জাস্ট ক্লিক করলে ইনভয়েস দেখতে পারবো এবং রিপোর্টটা কবে ডেলিভারি হবে সেইটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর ট্রিটমেন্টে যদি যাই, তাহলে ট্রিটমেন্টে কি কি ট্রিটমেন্ট হচ্ছে সেটা দেখতে পারবো, মানে কোন টেস্টের উপরে ডক্টর কি রিপোর্ট দিবে সেটা। আসলে এইগুলো আপনারা তৈরি করতে পারলে সবকিছু ভালোভাবে পরিষ্কার বুঝতে পারবেন আসলে। তো এরপর অ্যাডমিশন, অ্যাডমিশন, এই পেশেন্ট যদি কোনো অ্যাডমিশন থাকে, আপনার হসপিটালে ভর্তি থাকে, তো সেই ক্ষেত্রে কবে কখন কতদিন ছিল এবং তার বিল কত হয়েছে, সেই ইনভয়েস কিন্তু সেখান থেকে দেখতে পারবে। যেখান থেকে টোটাল ইনভয়েস, টোটাল বিল, কোন বিষয়ের জন্য, কোন সার্ভিসের জন্য, এভরিথিং কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।